মানুষ উদ্ধার হলো, কোনো মানুষ উদ্ধার হলো না। কেন না? সেখানে শুধু হিংসা নিন্দা, রক্ত নদীর বন্যা বয়ে যেতে লাগলো, সেখানে জীব উদ্ধার হলো না। তাই কোন জীব উদ্ধার হলো, কোন জীব উদ্ধার হলো না। তাই প্রভু এলেন দাপরে কৃষ্ণ অবতারে। দাপরে কৃষ্ণ অবতারে মানবের কর্ম দিলেন পঞ্চরসের পরিচর্যা। পঞ্চরসের পরিচর্যা করলে সকল জীব উদ্ধার হবে। তাই মানুষে পঞ্চরসের পরিচর্যা আরম্ভ করলেন। কিন্তু সকলের দ্বারাই তাই সম্ভব হল? পঞ্চরসের পরিচর্যা করতে তো অনেক সময়ের প্রয়োজন। এত সময় মানুষের মধ্যে কোথায়? পঞ্চরসের পরিচর্যা করার মতো সময় আমার মতো মানুষের নেই। কারণ 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা যদি ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসি, মনে হয় যে কত কাজের হয়তো ক্ষতি হয়ে গেল। এর মধ্যে আমার কত কাজ হয়ে যেত, তাই না বাবা? তাহলে এই আধ ঘন্টা সময়ের মধ্যে ঠাকুর ঘরে ঠাকুর সেবা দেওয়ার সুযোগ পাওয়া যায় না। তাহলে পঞ্চরসের পরিচর্যা করতে তো অনেক সময়ের প্রয়োজন, যাত্রীর প্রয়োজন। তাই পঞ্চরসের পরিচর্যা করতে সকল জীবে সক্ষম হয়ে উঠল না। এই প্রভু কলিযুগে নেই, কলৌ তদ হরি সংকীর্তনাথ। কলিযুগে হরির নাম সংকীর্তনের মহাযজ্ঞ করলেন। কোথায়? শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার সঙ্গে। হরে কৃষ্ণ। কলৌ তদ হরি সংকীর্তনাথ, হরি নামের মহাযজ্ঞ করিলেন এবং যজ্ঞ দ্বারে লিখলেন যে হরির নাম গ্রহণ করল, হরির নামের বিনিময়ে আমার কাছে যে যা বাঞ্ছা করবে আমি তার সকল মনোবাসনা পূর্ণ করে দেব। হরে কৃষ্ণ। শুধু হরির নামকে গ্রহণ করতে হবে। হরি নাম গ্রহণ করলে আমি তাদের সকল কিছু বাসনা পূর্ণ করব। যত কামনা বাসনা যা কিছু আমি সকল কিছু পরিপূর্ণভাবে দান করব, পরিপূর্ণভাবে দান করে দেব। হরে কৃষ্ণ। আমি কথাটা কম বলতে বলেছি, কারণ আস্তে আস্তে নিয়ে যাও, নাকি শুয়ে দিয়েছো। হরিনামের মহাযজ্ঞ করলেন এবং যজ্ঞদ্বারে লিখলেন হরি নামের বিনিময়ে আমি তাদের সব দান করব। হরে কৃষ্ণ। এবার এই কথা শ্রবণ করে কতগুলো মানুষ আগিয়ে এলেন। যেমন বাসুদেব ভট্ট, দিন দরিদ্র কাঙাল, যতক্ষণ পরিশ্রম করে পরিশ্রমের বিনিময়ে যেটুকু আয় করে কোনো রকমে তার জীবিকা নির্বাহ করে। কারোর বাসনা পূর্ণ করতে পারেন না, কারো বদনে হাসি ফোটাতে পারেন না। তাই সর্বপ্রথমে আগিয়ে এলেন বাসুদেব ভট্ট। এসে বললেন প্রভু আমার হরিনাম করতে বড় বাসনা হয়, কিন্তু কেমন করে করি বলো? হরিনাম করবার তো সময় পাইনি। হরিনাম করবার সময় পাইনি কেন জানো? সংসারের জালে জড়িয়ে আছি। এই দেহ দিয়ে যতটুকু পরিশ্রমে অর্থ উপার্জন করি সেই উপার্জনের টাকায় আমার সংসার নির্বাহ হয়। সন্তান স্ত্রী পুত্রের বদনে হাসি ফোটাতে পারি না। তবে শুনেছি তুমি দয়াল হরি, তুমি কৃপাময়। তুমি যদি কৃপা করে আমায় কিছু দান করো তাহলে আমি হরিনাম করব। তুমি যদি আমার বলো এই দরিদ্রতা দূর করে দাও তার বিনিময়ে আমি হরিনাম করব। প্রভু বললেন
ধন ঐশ্বর্য প্রয়োজন তো তোমার মনোবাসনা পূর্ণ হোক। প্রভু তো কাউকে হাতে হাতে দান করে না, প্রভু কাউকে হাতে হাতে দান করে না, প্রভু তার আশীর্বাদের হাতটা মাথায় দিয়ে দেয়। যেদিন থেকে প্রভুর হাতটি বাসুদেবের মাথায় পড়েছে সেদিন হতেই বাসুদেব সারাদিন পরিশ্রম করে যদি 50 টাকা আয় করত, সেই 50 টাকার পরিশ্রমের ফল আজ 500 টাকা আয় করে। যতটুকু পরিশ্রম করে 50 টাকা আয় করত, ঠিক ততটুকু পরিশ্রমেই 500 টাকা আয় হয়। তা যে মানুষটার 500 টাকা আয় হয়, তার দিনে দিনে সংসার কেমন হয়? দেখতে দেখতে দেখা গেল একটা সুন্দর বাড়ি করে নিল, গাড়ি হলো, পুত্র পরিজনের বদনে হাসি ফুটল। এবার বাসুদেব ভুলে গেছে হরিনাম করা, হরিনাম করতে মনে নাই। যে হরিনামের বিনিময়ে এই অর্থ দান করেছেন, আত্মীয় স্বজনরা দলে দলে আসত, যারা বাসুদেবকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে দাঁড়াতো, মুখ ঢেকে দাঁড়াতো। কেন জানেন? তখন বাসুদেবের দরিদ্রতা ছিল। বাসুদেবকে দেখলে মানুষ মুখটা ফিরিয়ে নিয়ে দাঁড়াতো, মনে ভাবতো যদি কিছু চেয়ে বসে। যেদিন থেকে ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়েছে, সেদিন থেকেই আত্মীয় স্বজনে ছুটে আসে বাসুর কাছে। বাসু, বাড়িটা খুব সুন্দর করেছ, বাড়িটা তোমার বাবা করে গেছেন বুঝি? না না, বাবা কিছু করে যেতে পারেননি, এই বাড়িটা আমি করেছি। সুন্দর হয়েছে। গাড়িটা নিশ্চয় তোমার বাবার দানের টাকাই? না না, গাড়িটাও আমি করেছি। এই দেখছেন যা কিছু, গাড়ি বাড়ি পুত্র পরিজন যা কিছু সব আমাদের। ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি সব আপনার। বাসুদেবের শুধু বল হলো আমার আমার আমার, গাড়ি আমার বাড়ি আমার, ধনী আমার ঐশ্বর্য আমার, কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করবে না। ঘড়ির কাঁটা যেমন টিক 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 করে সারা জনম চলতে থাকে, এই মানব ঘড়িটাও তত্র টিক 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 করে চলতে থাকে, সময় কারো অপেক্ষা মানে না। দেখতে দেখতে বাসুর দুদিন নেমে এলো, প্রভুর নাট্য করে দিয়ে করলেন। বিষয় বিষমুক্ত হয়েছে, বিষয় বিষমুক্ত হয়ে শুধু আমার আমার আর আমার, আমি কি কথাটি হয়ে গেছে। আমি কে কে আমার, যারে তাপত্রয় এহানা জানিলে ছিলের ওই চিন্তা। ভুলে গেছে আমার কথা, আমি কি আমার, আমি কার, এ কথা বাসুর মনে নাই। দেখতে দেখতে বাসু জরা জরা ব্যাধিগ্রস্ত হল। সে ব্যাধিটাও সামান্য ব্যাধি নয়, যে ব্যাধিতে পরিপূর্ণ হয়েছে সে ব্যাধিটাও সামান্য নয়, কুষ্ঠ ব্যাধি। গায়ে গোটা গোটা দাগ, অঙ্গ গলিত, খসে খসে পড়ে। এমন সময়
বাসুদেবের স্ত্রী বললে, শুনেছ তোমার অঙ্গে কিন্তু কুষ্ঠ হয়েছে, শুনেছি কুষ্ঠ ব্যাধি বড় ছোঁয়াচে ব্যাধি, তাই তুমি আজ থেকে বাইরের ঘরে থাকবে, পুত্র পরিজনদের মধ্যে তুমি থাকবে না। বাইরের ঘরে বার করে দিল বাসুদেব। বাইরের ঘরে বসে দিন কয়েক খাবার দাবার ঠিক সময় মতো দিল। দেওয়ার পরে 2 দিন 3 দিন 4 দিনের দিন সকলেই ফিরিয়ে দাঁড়ালো। বাসুদেব যাচ্ছে, পিপাসায় বক্ষ বসে যাচ্ছে, শুকিয়ে চলেছে। বাসু তার স্ত্রীকে ডেকে বলছে, এগো আমাকে একটু জল দেবে, আমার বড় পিপাসা পেয়েছে, জল একটু জল দাও। বাসুদেবের স্ত্রী চিৎকার করে বললেন, এত চিৎকার করছে কেন? লোককে শোনাচ্ছ নাকি যে আমি তোমাদের কিছু করি না, তোমাকে কিছু করি না? জলটা হয়তো দিতে গিয়ে জলটা পড়েই গেল, কিন্তু লক্ষ্য করে না। সেদিন মনে পড়ে গেল প্রভুর মা, আমি কার জন্য কি করেছি? সংসার করেছি, এই দেহ ক্ষয় করেছি কার জন্য? পুত্র আমার, পরিজন আমার, স্ত্রী আমার। কিন্তু কে? এই জগতে কেউ কারো নয়, কিন্তু আমি কি করলাম? আমি প্রভুর নাম ভুলে আমার করে চলে গেলাম, কিন্তু এখন আমি কি করব? এমন সময় বাসুদেবের স্ত্রী পুত্রের সঙ্গে যুক্তি করছে, আরে তোর পিতার অঙ্গ গলিত হয়ে গেছে, রুগীর ধারা বচ্ছে, ওই গলিত আমরা পাড়ালে আমাদেরও ওই গলিতাঙ্গ হয়ে যাবে, কারণ ওই কুষ্ঠব্যাধি হলে গলিতাঙ্গ হবে। তা না করে কাজ কর, তোর পিতাকে কাল প্রভাত কাল হতে না হতে কোন জঙ্গলের মধ্যে রেখে আয়। বাসুদেব ওই ঘরের মধ্যে বসে বসে সংসার কাটছে। আমি কার জন্য কি করেছি? এই সংসার কার? আমি কাদের নিয়ে সংসার করেছি? তিলে তিলে সংসার, এই দেহ ক্ষয় করে যাদের এইভাবে সংসারে এনেছি, ওরা সবাই আমি ভুলে যেতে চাই। যাকে আমি চন্দ্র সূর্য সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে যাকে বিবাহ করে ঘরে এনেছি, তারা তো সকলেই আমার ভুলে যেতে চাই। কিন্তু আমি কেন তাদের ভুলতে পারি না? তারা সকলেই যদি আমায় ভুলে যায়, আমি কেন বলতে পারি না? আমি কোন মুখে তোমার কাছে ফিরে যাব? কেমন করে তোমার নিকটে সেই দিয়ে দাঁড়াবে? কারণ আমার তো সর্বাঙ্গ গলিত। বলতে বলতে প্রভাত হয়ে গেল। প্রভাত হতে না হতেই বাসুদেবের স্ত্রী এসে দাঁড়িয়ে বলল, একটা কথা বলতেলাম তোমার নিকটে, কথাটা তুমি যদি শোনো তাহলে তোমার মঙ্গল হবে। কারণ আজ গ্রহণ যোগ, শুনেছি গ্রহণ যুগে প্রভাতকালে গঙ্গা স্নান করলে অনেক সময় তার ব্যাধি হইতে মুক্তি হয়। তা তুমি যদি গ্রহণ যোগে গঙ্গা স্নানে যাও, তাহলে তোমার ছেলে তোমায় নিয়ে যেতে পারে। বাসুদেবকে গুছিয়ে রেখেছে, একটা মাটির পাত্রে জল খাই, একটা মাটির বাসনে 2টো খাবার খাই, একটা কম্বল গুছিয়ে নিয়ে বসে আছে, কখন আমায় নিয়ে যাবে। বাসুদেব ওই মাটির বাসন আর একটা মাটি গ্লাস হাতে ধরে বললে, আমিও তো যাবার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, আমাকে নিয়ে চলো।
বাসুদেবের সন্তান যাকে ভব সংসারী। এই ভব সংসারে আলো দেখানোর জন্য যাকে এনেছে সে পিতাকে কাঁধে করে নিয়ে চলেছেন। তখন নবদ্বীপে সারা নবদ্বীপ শুধু জঙ্গল আর জঙ্গল। ওই জঙ্গলের পথে যেতে যেতে আর চলতে পারছে না। তখন বলছে, বাবা তুমি একটু যদি নেমে দাঁড়াও বা বসো তাহলে আমি একটু জিরিয়ে নিয়ে আবার তোমায় নিয়ে যাই গঙ্গা। পথের মাঝে বসিয়ে তার পুত্র স্নান করে ঘরে পালিয়ে গেল। বাসুদেবের তো চেহারার শক্তি নাই, তার গলিত অঙ্গ কুষ্ঠ ব্যাধি। পথের মাঝে বসে বসে শুরু কাটছে আর বললে, ভাই রে সংসার, কাদের জন্য কি করেছি? আজ তোমার পথের মাঝে বসে থাকতে হলো, হিংস্র জন্তু ভক্ষণ করবে বলে আমাকে পথের মাঝে রেখে গেল। এখন আমি কোথায় যাব? আমার কে আছে বড় সংসারে? আমার তো আর কেউ নেই। হে দয়াল, শুনেছি তুমি দীনবন্ধু, অদিনের কান্ডারি, পদভঞ্জন মধুসূদন। তাই আমি যে বড় কাঙাল, এই জগতে আমার বলতে যাওয়ার কেহ না, মরে কেহ।
अरे के ভগবানের চরণে আত্মনিবেদন করে বলে, হে গোবিন্দ, হে গৌর হরি, এই জগতে তুমি ছাড়া কি আর আমার কেউ নাই। তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তার সকল বিপদ হতে নাশ করবার জন্য ভগবান ছুটে আসে তার। ভক্তদের ভগবানের চরণে আত্মনিবেদন করে যদি ভগবানকে ডাকার মতো ডাকে, ভগবান বলেছেন আমার বলতে না থাকে যার সেই সেই আমার হবে, আমি হব তার। ভগবানের চরণে লজ্জা ধৈর্য আত্মসুখকে বিসর্জন দিয়ে কেউ যদি ভগবানের চরণে আত্মনিবেদন করে, ভগবান তার প্রতি কৃপা করেন। ভক্তাধীন ভগবান সেই পথে গঙ্গা স্নানে গমন করেন। সঙ্গকন্দ সঙ্গে নিয়ে প্রভমান চলেছেন গঙ্গার সমীপে। অদূর থেকে বাসুদেব হরিনামের ধ্বনি শ্রবণ করে প্রভু হরিনাম করতে করতে গমন করেছেন। বাসুদেব শ্রবণ করলেন হরিনামের, ওই তো প্রভু আসছেন প্রভু এই পথে, কিন্তু আমি কেমন করে আমার প্রভুর সম্মুখে গিয়ে দাঁড়াবো, কারণ আমার তো সর্বাঙ্গ গলিত, আমার এই গলিত অঙ্গ দ্বারাই প্রভুর চরণ যদি জড়াই ধরি, আমার প্রভুর অঙ্গে যদি এই পুষ্ট হয়, পুষ্ট ব্যাধির যে কি জ্বালা, এই জ্বালা তো আমি জানি। এই জানলে যদি আমার গৌরহরির হয়, আমার গৌরহরি কোনদিন সহিতে পারবেন না,
চলবার তো সত্যি নাই। দুই কুলোর সাহায্যে বুকে হাত দিয়ে আজ জঙ্গলের মধ্যে প্রবেশ করছে বাসুদেব। প্রভু অদূর থেকে দর্শন করে বলল, বাসু ও বাসু, বাসু শোনো, যেও না, এই দেখো আমি এসেছি। এমন ভাবে কোথায় চলেছে বাসু? দেখো না আমি যে এসেছি তোমায়। তুমি এসেছো প্রভু, আমি জানি তুমি আসবে, কারণ তুমি তো বিনয়ী কাঙালের ঠাকুর। বিনয়ীকে কৃপা করতে তুমি আসবে আমি জানি, কিন্তু আমার যে সর্বাঙ্গ গলিত, এই গলিত অঙ্গ যারা আমি কেমন করে তোমার ওই চরণ যুগল জড়িয়ে ধরব? বাসু, কে বলেছে তুমি গলিত? এসো। প্রভু আমার বিবাহ তুমি প্রসার করে বাসুকে নিজ রক্তে ধারণ করে নিলেন। বাসুদেবের সর্বাঙ্গ প্রভু আমার কমল করে স্পর্শ, ক্ষতস্থানগুলি আমার প্রভু কমল করে স্পর্শ দিতেই ক্ষতস্থানগুলি পূর্ণ হয়ে গেল। গঙ্গা স্নান করে এসো বাসু, গঙ্গা স্নান করে স্বামী তোমার কন্যায় কৃষ্ণ নাম দান করি। গঙ্গা স্নান করে আসলেন বাসু, বাসুর কর্ণে কৃষ্ণ নাম দিলেন। আর সর্বাঙ্গ আবার যেমন পরিপূর্ণ ছিল, গলিত অঙ্গ রইল না, ক্ষত স্থানগুলি পূর্ণ হয়ে গেল। বাসুকে বলে, যাও বাসু, তুমি সংসারে ফিরে যাও, সংসারে নিযুক্ত হও, সংসার ধর্ম পালন করো। না প্রভু, আর ফিরে যাব না, তোমার কৃপা যখন পেয়েছি, তুমি আমার শুধু এ জন্ম নয়, জন্ম জন্ম জন্মান্তরে তুমি আমার চরণের